গাইজ আমাদের ঘুঘুর যে ডিম পাচ্ছিল, ডিম পাড়ার প্রায় 5-7 দিন হয়েছে। এখন আজকে আমরা ডিমটা ক্যান্ডেলিং করে দেখব যে কয়টা থেকে বাচ্চা বের হয়। যে এটা দেখি, আমাদের দেশি মুরগিগুলোর ডিম এখানে আছে, রেড মুরগিটারও ডিম এখানে আছে। এগুলো টোটাল ডিম। দেখা যাক যে কবে আমাদের মুরগিটা কুচে বসে, তখন বসায় দেবো এগুলো ডিম দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে দেখেন আমি পুরা অনেক উপরে চড়ছি। এখানে চড়ে আমি আমাদের যেগুলো মুরগি আছে মুরগিগুলোর খাবার খাওয়া। আরে আর মুরগিগুলো একটু আগে এখনই ছিল, এখানে নাই, এখন আবার বাসার মধ্যে চলে গেল। আর যে রোদ উঠছিল, এখন রোদটা দেখতে পাচ্ছেন, সূর্যটা ডুবে গেছে। এখন সারা দিন দুপুর থেকে বিকাল পর্যন্ত অনেক গরম ছিল, এখন মোটামুটি অনেক বাতাস হচ্ছে। আর এই গ্রীষ্মকালে এটা একটা সমস্যা যে দুপুর থেকে 5টা পর্যন্ত, বিকাল মানে আসরের অনেক পর 5টা পর্যন্ত অনেক রোদ থাকে। এই রোদের মধ্যে কোনো কিছু করা আসলে খুব কষ্টকর। আর আমার যেটা কবুতর আছে, পায়রি কবুতরটা, পায়রিটা সকাল থেকে অসুস্থ, বুঝতেছি না। ওর লেজটা নিচের দিকে আছে, দেখে মনে হইতেছে অসুস্থ, মানে ভালোভাবে উঠতেও পাইতেছি না, খুব প্যারার মধ্যে পড়ে গেছি। আপনারা যদি কোনো কেউ জেনে থাকেন যে এটা কি করলে ঠিক হবে, অবশ্যই কমেন্টে জানান। আমি এটা ট্রাই করব যে কি সুস্থ হয় কি না। এই কবুতরটা কিন্তু ছিল আমার বাসার ফার্স্ট কবুতর। 1 বছর আগে ওই কবুতরটা আমি নিয়েছিলাম, ওই থেকে অনেকগুলো বাচ্চা হয়েছিল, অনেকগুলো বাচ্চা মারাও গেছে। আবার এই যে আমার এই কবুতরটা আর ওই পায়রাটা আমার লাস্ট পর্যন্ত বেঁচে ছিল। আর আপনারা দেখছেন যে আমি যেটা ঘুঘুর ডিমগুলান পারছে, এই ডিমগুলান আমি এখন গিয়ে ক্যান্ডেলিং করে দেখব যে কয়টা থেকে বাচ্চা বের হবে। আজকে প্রায় 5-6 দিন হয়ে গেছে, এখন স্পষ্ট বোঝা যাবে যে কয়টা ডিম থেকে বাচ্চা বের হবে। দেখা যাক এখন কি হয়। আর আমি দেখেন কত উপরে চড়ছি, এখানে আশপাশ অনেক সুন্দর বাতাস হচ্ছে। তো গাইজ এখন বাসায় যাব, বাসায় গিয়ে আমাদের যেগুলো মুরগি বাসার মধ্যে গেল ওগুলোকে এখন খাবার দেবো। এরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করে এরা খোয়ারের মধ্যে ডিরেক্ট ঢুকে যাবে। এত উপর থেকে লাভ দেওয়াটা আসলে ডেঞ্জার, তাও দেখি লাভ দেই ভাই। দেখ গাইজ আমাদের ঘুঘুর যে ডিম পাচ্ছিল, ডিম পাড়ার প্রায় 5-7 দিন হয়েছে। এখন আজকে আমরা ডিমটা ক্যান্ডেলিং করে দেখব যে কয়টা থেকে বাচ্চা বের হয়। যে আমার হাতে এখন টোটাল 2টা ডিম দেখতে পাচ্ছেন। আমাদের একটু এখানে কি দেখা যাবে, আপনারা যখন ডিম বাসার মধ্যে ক্যান্ডেলিং করবেন, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এইদিকে একটা সাইড আর এইদিকে একটা সাইড, যে এই সেকেন্ড সাইডটা আছে, সেকেন্ড সাইডটা লাইটের মধ্যে ধরবেন। এতদিনে তো বাচ্চা ক্লিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো শুধু এক বিন্দু। আমাদের একটু অন্ধকার জায়গার মধ্যে যাইতে হবে। গাইজ আমরা রুমের মধ্যে লাইট নিভাই দিছি, এখন দেখেন যে এটা দেখি, এখানে মনে হইতেছে যে বাচ্চা আছে, কিন্তু এখানে হৃদয় স্পন্দন ঠিকভাবে ক্লিয়ার বোঝা যাইতেছে না। আর একটা ডিম দেখি, এটা আমি শিওর না, এটার মধ্যে সন্দেহ আছে আমার যে এখানে বাচ্চা হইতেছে না না হইতেছে, কিন্তু এটা আমি শিওর যে এখানের মধ্যে বাচ্চা তৈরি হইতেছে। তো গাইজ আমরা দেখতে পেলেন 2টা ডিমে আমরা ক্যান্ডেলিং করলাম। আমাদের যে এই ছোটো ডিমটা আছে, ছোটো ডিমটার মধ্যে সন্দেহ আছে, কিন্তু আমরা যেটা বড় ডিমটা ক্যান্ডেলিং করলাম এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখানে ভ্রূণ তৈরি হয়েছে, বাচ্চা এখানে তৈরি হইতেছে। ডিম 2টা রেখে দেবো, আর 2-3 দিন পর যেটা 2-3 দিন পর একটা ডিম ফেলে দেবো, সমস্যা নেই। 2টা ডিম আমরা ঘুঘুর নিচে দিয়ে দিলাম। এখন কিছুদিন ইনকিউবেট করার পর দেখা যাক, যদি বাচ্চা বের হয় তাহলে মাশাআল্লাহ অনেক ভালো হবে। তো গাইজ আমাদের যেটা মুরগি আছে আমরা ডিমের মধ্যে বসাই দিয়েছিলাম, এ সুন্দরভাবে ডিম ইনকিউবেট করতেছে। আর একটা মজার বিষয়, আমি যে 15টা ডিম দিয়েছিলাম এখন দেখি 16টা ডিম। এর রাতের মধ্যে আজকে আর একটা ডিম পারছে, কিন্তু ওই ডিমটা থেকে বাচ্চা হবে না, দেখা যাক কি হয়। আর আমার মুরগিগুলো যেগুলো ডিম পাড়তেছে সবগুলো ডিম আমি এখানে কালেক্ট করতেছি, দেখতে পাচ্ছেন এখানে। এই যে এখানে টোটাল ডিমগুলান আছে, এখানেও আছে, এখানেও আছে। আর ওই মুরগিটাকে বসাই দিছি, আর এখানে
বাকি ডেকিগুলানের আমাদের দেশি মুরগিগুলানের ডিম এখানে আছে, আর আমাদের রেড মুরগিটারও ডিম এখানে আছে। এগুলো টোটাল ডিম। দেখা যাক যে কবে আমাদের মুরগিটা কুচে বসে, তখন বসায় দেবো এগুলো ডিম দিয়ে। এখন বিকাল হয়ে গেছে, আমাদের যতগুলো মুরগি আছে সবগুলো এখানে খাওয়ার জন্য ওয়েট করতেছে। এইখানে আমাদের খাবারটা আছে, এই খাবারটা আয় 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 নাও, আয় আয় খাও। এই যে এগুলো হলো খুদ, মানে হলো ধান ভাঙার পর যেগুলো গুঁড়ার মধ্যে যেগুলো থাকে না খুদি, ছোট ছোট চাল, এগুলো হলো খুদ। এই খুদগুলান ছিল, এই খুদের মধ্যে অনেকগুলো পোকাও আছে। এই মুরগিদের জন্য এগুলো ভালো, বেস্ট। এই যে মুরগিগুলো এখন খাইতেছে গাইজ, ইদানিং আমাদের মুরগিগুলো মাশাল্লাহ ভালো ভালো খাইতেছে, মানে খাওয়ার রুচি অনেকটা ভালো হয়েছে। আমাদের যেটা এই মুরগিটা আছে, যেটা মৌল লাল, এইটা ডিম পাড়তেছে, আর ওই যে মৌল হালাটা, আর আমাদের ওই যে এই মুরগিটা ডিম পাড়তেছে। এ হলো পিওর ব্ল্যাক। এখন এরা খাওয়া দাওয়া করার পর এখন এরা ডিরেক্ট আমাদের ঘরের মধ্যে ঢুকে যাবে। আমাদের এই বাচ্চা মোরগটাকে সবাই ঠোকর দেয়, এই জন্য সবসময় উপরের মধ্যে গিয়ে আসে। আর আমাদের এটা হলো সব থেকে বাসার ছোট ডেকি। অবশেষে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যতগুলো মুরগি আছে সবগুলো মুরগি এই ঘরের মধ্যে ঢুকে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে সবগুলো মুরগি এখানে ঢুকে গেছে সুন্দরভাবে। আর আমাদের হাঁসগুলো অনেক দিন থেকে দেখাই না আপনাদের, এই দেখেন এরা এইভাবে থাকে, এরা। এগুলো দরজা লাগাই দিতে হবে, না হলে রাতের মধ্যে যদি একবার বেজি আসে সবগুলোকে হালাল করে দিয়ে চলে যাবে। এই ভাই, এই দরজাটার এই জায়গাটা ভাঙে গেছে, এই জন্য দরজাটা অনেক উইক হয়ে গেছে ভাই সাপ। এই হলো অবস্থা। আর আমার ঘুঘুগুলানের এই পলিথিনটা এইভাবে লাগাই দিতে হবে। এক হাত দিয়ে কাজ করা আসলে ঝামেলার ব্যাপার। এটা লাগাই দিলাম। আমার কবুতরগুলানকে দেখাইতেছি আপনাদের। আমার কবুতরগুলানো এই আমার পায়রিটা ঘরের মধ্যে না ঢুকে উপরের মধ্যে বসে আছে। এই ঘুরাও ঘুরাও, ধরার চেষ্টা করি, ধরছি। এই যে এই পায়রিটা অসুস্থ ভাই, অসুস্থ পায়রিটা, অনেক অসুস্থ। এক হাত দিয়ে ধরছি, ধরো তো ভাই, এর গায়ের মধ্যে শক্তি নেই, মানে শক্তি দেখাইতেছে না। বুঝছেন, একে কী ট্রিটমেন্ট করলে দ্রুত সুস্থ হবে আপনারা কমেন্টে প্লিজ জানাবেন, আমি ওই অনুযায়ী ট্রিটমেন্ট করব। অনেক উইক হয়ে গেছে।